ছোটবেলার আজকে স্কুলে আসার পরে ছোটবেলার একটা কাহিনী মনে পড়ে গেল। যখন আমরা ছোট ছিলাম তখন ওই পুকুরের ধারে আমরা গোসল করতাম বা চেলচেলি খেলতাম। তখন ওই পানি দিয়া মানে পানি উপর থেকে দিয়ে গড়াইয়ে পরে আমরা ওইখান থেকে মানে চেলচেলি দিতাম। চেলচেলি দিলে একসময় ড্রেনের মতো গাঁথা হতো। তো ওইখানে খুব পিছলা হতো, এমন পিছলা হতো যে যেই ওইখানে পা দিত একদম চেলচেলি দিয়ে পানিতে যেত। তো সেই অতীতের কথাগুলো মনে পড়ে গেলো আজকে এই স্কুলে এসে। যেমন এখানে দোলনা আছে ব্যায়াম করার জন্য, চেলচেলি আছে। তো আজকে চেলচেলি দেখাবো, আসলে আমার সাথে আজকে চেলচেলি উঠবো। অনেক পুরোনো কথা মনে পড়ে গেল। তো একটা সময় ছিল যে আমরা অনেক পোলাইখানে 8-10 জন 20 জন পোলাইখানে চেলচেলি খেলতাম, দোল্লা খেলতাম। তখন তো আমরা দড়ি বেঁধে বালিশ রেখে তারপরে কিন্তু মানে দোল্লা খেলতাম। এখনকার দোল্লার সিস্টেম দেখেন, আর দেখতে পাচ্ছেন এখনকার দোল্লার সিস্টেম। আর আমরা যখন চেলচেলি মানে দোল্লা খেলতাম তখন কিন্তু গাছের সাথে রশি বাঁধিতাম। রশি বাঁধার পরে দেখা যাচ্ছে যে একটা বালিশ গোয়ার তলে দিয়ে পরে চেলচেলি খেলতাম। তো সেই পুরোনো কথাগুলো আজকে মনে পড়ে গেলো। আসেন এইখানে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন জানেন, আমরা ওই গাছের মধ্যে দড়ি রশি বেঁধে মানে রশি বেঁধে ডাল সিস্টেম করে বাঁধতাম। বাঁধার পরে এইভাবে ধরে আর কি এইভাবে ব্যায়াম করতাম। তো সেইগুলো পুরোনো কথা আসলে মনে পড়ে গেল। এগুলা কথা আজকে হঠাৎ মনে পড়লো, তাই একটা নতুন ভিডিওর মধ্যে চলে আসলাম। তো আরেকটা আছে চেলচেলি, আপনাদের দেখাচ্ছি। আসেন, এই যে সেই চেলচেলি, যে চেলচেলির কথা বলছিলাম, যে একটা সময় আমরা যখন পুকুরের ধারে মানে চেলচেলি দিতাম। তো সেই চেলচেলির কথা মনে পড়ে গেল। ঠিক এরকমই ছিল, ঠিক এরকমই চেলচেলি এগুলো ছিল, কিন্তু পানি দেওয়ার কারণে ড্রেনে মরতে হতো। যখন আমরা এখান থেকে চেলচেলি দিতাম সরাসরি ডাইরেক্ট পানিতে গেতাম গা, মানে পুকুরের ধারে পানিতে গেতাম গা। ঠিক এভাবে নামতাম চালান করে চলে আসতাম। বুঝতে পারছেন? তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।